বলবে ওই দিন থেকে আমি আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করলাম। প্রথমে ইস্তেগফার তওবার তওবা, আল্লাহ এতদিন আমি ভুলগুলো করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, ইস্তেগফার। আর তওবা করলাম, তওবা মানে ফিরে আসা। এতদিন আমি আপনার বিধান থেকে আমি নিজের খেয়াল খুশি মতো চলেছি, নিজের খেয়াল খুশি চলা মানে জাহান্নাম। ওমান আদাল্লু মানিত তাবা হাওয়া বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহ যে হেদায়েত পাঠিয়েছে বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহ যে হেদায়েত পাঠিয়েছে এই হেদায়েত বাদ দিয়ে নিজের খেয়াল খুশি চলা সবচাইতে বড় গোমরা, আগুনের দিকে চলে যায়। অতএব আল্লাহ আমি এতদিন যে ভুল পথে চলেছি, ইস্তেগফার করছি। সূরা হুদের 3 নম্বর আয়াতে বলছে ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। প্রথম কর্তব্য হলো এতদিন ভুল করে গেছি, আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়ানিস্তাগফিরু ইস্তেগফার, সুম্মা তুবু, ইস্তেগফার করার পরে সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর বিধানের কাছে ফিরে আসা। আল্লাহ এবারে যেহেতু আমি আপনার গোলাম, আপনি যে যার গোলাম হয় সে তার কথায় ওঠে আর বসে। আমি যদি আমার স্ত্রীর গোলাম হই, আমার গিন্নির কথা উঠতে হবে, বসতে হবে, ঠিক না ভুল? আর 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 কাউকে শেখাতে হবে না। আপনি যখন এক সপ্তাহ আমাকে দেখবেন যে আমি আমার মিসেসের কথায় সকাল সন্ধ্যায় উঠতেছি বসতেছি, আর কাউকে বলতে হবে না ফিরে লতিফ সাহেব উনি গিন্নির গোলাম। অতএব কেউ কারো গোলাম হতে গেলে তার কথা উঠতে হবে, তার কথা বসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর 29 বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি। জান্নাত কেউ পাবে না, জান্নাতের সংখ্যা খুব কম হবে, জান্নাতের সংখ্যা খুব কম। কে কে জান্নাত পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি। যে কজন আমার গোলামি করেছো ওই কজন জান্নাতে। রিজার্ভেশন তাদের জন্য, রিজার্ভ কনফার্ম, আর কার জন্য নয়। কিচ্ছু করার নেই স্যার। একটাই মুক্তির রাস্তা, একটাই মুক্তির উপায়। বাকারার 38, যেটা একটু আগে আমি বললাম যে তোমাদেরকে যখন কোনো হেদায়েত যাবে, যে কজন ফামান তাবিয়া হুদাইয়া, যে কজন ওই হেদায়েতটা তাবে করবে, মানবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই কজন ভয় মুক্ত হয়ে যাবে, চিন্তামুক্ত হয়ে যাবে। সূরা আদের আধারে বলে একমাত্র শান্তি আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। 13 নম্বর সূরা 28 আল্লাহ বলছেন যে শান্তি কোনো জায়গা পাবে না। আমি আল্লাহ যে কথাগুলো বলেছি, আমার কথার সঙ্গে শান্তি জড়ানো আছে। অতএব আর কোথায় শান্তি পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন আপনার 10 নম্বর সূরা ইউনূসের 57-58 বলেছেন ফাবিজালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যারা আমার কোরআন পেয়েছো, সবাইকে তো কোরআন দেবে না আল্লাহ। সূরা ফাতিরের 32-33 নম্বর আয়াতে আল্লাহ বলেছে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকাল ফাদলুল কাবীর জান্নাতিন আদিন ইয়াদখুলুনাহা। আমি আল্লাহ আমার বান্দাদের মধ্যে যে কজনকে বাছাই করে নেব ওই কজন কোরআনওয়ালা হবে, সবাইকে দেবে না। কেন আল্লাহ এরকম হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনফালের 23 নম্বর আয়াতে বলেছে যে হুয়া আলামু, আমি আল্লাহ যদি আমার যদি জানা থাকে কারোর মধ্যে ভালো গুণ আছে, তাহলে আমি আল্লাহ কোরআন তার কলবে স্পর্শ করাতাম। ওয়ালাউ আলিম আল্লাহু ফীহিম খায়রাল্লা আসমাহুম। যদি কারোর মধ্যে ভালো গুণ থাকে, কারোর মধ্যে ভালো বৈশিষ্ট্য থাকে, তাহলে আদর্শ, নৈতিকতা, মানবতা, উদারতা যদি উন্নত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পায়, কাউকে বলতে হবে না, আল্লাহ স্বয়ং তার কলবে কোরআন স্পর্শ করা। কোরআনে বুঝ আল্লাহ দিয়ে দেবে। ওয়াইয়াদাকুম বিরুহি মিনহু, এটা মুজাদ্দালার 22 নম্বর আয়াত। আল্লাহ নিজে তার রূহ থেকে তার কলবের ভিতরে শক্তি যোগান দেবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ নিজে হাতে তার কলবে ঈমান লিখে দেবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর তার 1 নম্বর সিম্পটম, আল্লাহর কথা শুনলে তার অন্তর কেঁপে উঠবে। এটা আল্লাহ পৃথিবীর কোন জাতি, কোন নারী, কোন মূর্খ, কোন বোকা, কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যাটাগরি ভাগ করেননি। আমরা যদি সূরা মায়েদার 82 যাই, সবচাইতে উত্তম হবে 80 থেকে পড়লে আমরা বুঝতে পারবো। আল্লাহ বলেছে পৃথিবীতে দুটো জাতি সবচাইতে মুসলিমদের সঙ্গে হিংসুটে হবে। সেটা হলো 1 নম্বর ইহুদি, 2 নম্বর হলো মুশরিক। এরা মৃত্যু পর্যন্ত এই যে আপনার এই বনি ইসরাইল যারা এই নেতা ফেতা যায় কিছু আছে, আর মুশরিকেরা যায় কিছু আছে। মুশরিক মানে প্রকৃত প্রস্তাবে আপনার এই ঠাকুর পূজারী মেন মুশরিক যারা আল্লাহর বিধানের সঙ্গে 4টে জিনিসের সঙ্গে শরীক করে। শিরক বিল্লাহ, শিরক বি রব্বি, শিরক বি হুকমি, শিরক বি ইবাদতি। কোরআনে দলিল এসে 4 রকম শিরক: শিরক বিল্লাহ, শিরক বি রব্বি, শিরক বি হুকমি, শিরক বি ইবাদত। আপনি আল্লাহর সঙ্গে শিরক করলেন না, আল্লাহর হুকুমের সঙ্গে, বিধানের সঙ্গে শিরক করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আপনার 40 নম্বর সূরা মুমিনের 12 নম্বর আয়াতে বলেছেন হে রাসূল, তাদের কাছে যখন আমি আল্লাহ শুধু আমার একার কথা বলবে, তাকফুর, তারা প্রত্যাখ্যান করবে।
প্রত্যাখ্যান করবে। যদি তার সঙ্গে আমি আল্লাহ আমার কথার সঙ্গে অন্য কোনো কিছুকে যুক্ত করো, মানে আল্লাহর আয়াতের সঙ্গে আর অন্য কিছুকে যদি এখানে যুক্ত করে দাও, সঙ্গে সঙ্গে তারা বিশ্বাস করে নেবে। 39 নম্বর সূরা 45 আল্লাহ বলে যে ইজা যুকিরাল্লাহু ওয়াহদাহু মুআজ্জাত কুলুবুহুম, যখন তাদের কাছে শুধু আমি আল্লাহ আমার একার কথাগুলো বলবে, তাদের অন্তরগুলো জ্বলে যাবে। আর মনে হয় আপনাদের এখানে কেউ নিয়ে রাখো নাকি, সব আমাদের ওইদিকে শুধু আল্লাহর কথা বললে অন্তর জ্বলে উঠবে। ওই যে যুকিরাল্লাহ যিনি মিন দুনিহি, আর যখন আমি আল্লাহ আমার কথাকে বাদ দিয়ে অন্যের কথা বলবে, পীরের কথা, বাবার কথা, ওর কথা, তার কথা যখন বলবে, ইজা হুম ইয়াস্তাবশিরুন, হ্যাঁ এই তো বক্তা, এই হুজুরটা আমাদের দরকার, ইনি থাক। যত অন্ধকার আপনি বলতে পারবেন, আল্লাহ সুবহানাহু কি আর যত অন্ধকার বলতে পারবেন, ওই হুজুরটা আমাদের মসজিদে থাকবে, ওই বক্তাটা আমাদের খুব দরকার। এরকম মানুষ না হলে হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসুন এবার সূরা আনামের 6 নম্বর সূরা আনামের 110 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আউয়ালা মাররা, যে প্রথমবারে আমার কোরআনের আয়াত শুনলো আর সঙ্গে সঙ্গে বিশ্বাস করলো না, শোনার সঙ্গে সঙ্গে, আউয়ালা মাররা, শোনার সঙ্গে সঙ্গে যে আমি আল্লাহ বলেছি, ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি আমি আল্লাহ একা বানিয়েছি, সেই আল্লাহ তোমাদের বলছি আমার কথা শোনার সঙ্গে সামিনা ওয়া আতানা বলবে। আল্লাহ আপনার কথা শুনলাম, মেনে চললাম। 1 ইঞ্চি হাওয়া করছে আসা যাওয়া, কি আমি বাহাদুর, কি আমি মানুষ। অতএব আল্লাহর কথা, আমার খালিকের কথা, আমার মালিকের কথা, যে আল্লাহ আমার জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তার চাইতে এখন কে হতে পারবে? তার চাইতে উপকারী বন্ধু আর কে হতে পারে পৃথিবী? তার চাইতে মালিক আর কে হতে পারে পৃথিবী? উচিত ছিল আল্লাহর কথা শুনবো আর মেনে নেবো, কিন্তু এর ভিতরে যে আল্লাহর বান্দা আমার কথা শুনবে আর প্রথমবারে যে আমার কথা বিশ্বাস করবে না, তার অন্তর আর চক্ষুকে বিপরীত দিকে ঘুরিয়ে দেবে। ডেঞ্জারাস আয়াত, 6-110। এই আয়াতগুলো পড়ার পরে আপনার নিজের জীবনে যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। আপনি কার কথা বলবেন? আর ওই যে সতর্কতা অবলম্বন করে, ওর নাম তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকওয়া যে মুত্তাকি হলে, কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন মুত্তাকি হলে দুনিয়া সবকিছু, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, 65 নম্বর সূরা 2, 3, 4, 5, 6। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর বলেছেন মুত্তাকিদের মুখের উপরে সবকিছু আল্লাহ তুলে দেবেন। ওয়াজলিফাতুল জান্নাতুল মুত্তাকিন, জান্নাত পাওয়ার জন্য মানুষ রাত জেগে দিন জেগে কান্নাকাটি করবে, কিন্তু জান্নাত পাবে না। আর জান্নাত মুত্তাকিদের খুঁজে খুঁজে আসবে। মানুষ জান্নাত খোঁজার জন্য পাগল হয়ে যাবে, জান্নাত পাবে না, কিন্তু জান্নাত মানুষের খুঁজে আসবে। কোন মানুষ? ওয়াজলিফাতুল জান্নাতুল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে জান্নাত খুঁজে খুঁজে তাদের জন্য আসবে। ওই মুত্তাকি গুণ অর্জন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 39 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলেছে উলাইকা হুমুল মুত্তাকুন, ওরাই মুত্তাকি যারা সত্যকে সত্য বলে জানলো আর সত্যকে সত্য বলে মেনে নিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 177 নম্বর আয়াতে বলছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাআলা মালা আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। বৈশিষ্ট্য বলছে, গুণ বলছে, কোন কোন গুণ অর্জন করলে উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকুমুল মুত্তাকুন, ওরাই হবে সিদ্দিক। আমরা যেটা বলি আবু বকর সিদ্দিক, আলহামদুলিল্লাহ, নামটা শুনতে কত ভালো লাগে, ওয়ার্ডটা কত ভালো লাগে। কিন্তু আল্লাহ বলছে সলিমুদ্দিন, জসিমউদ্দিন, তুমিও সিদ্দিক, আমি আল্লাহ তোমাকে বল তুমি সিদ্দিক হয়ে যাবে। ওয়ালাইকুমুল মুত্তাকুন, আর আমি আল্লাহ তোমাকে বলছি তুমি মুত্তাকি মুত্তাকি মুত্তাকি। পৃথিবী কে বললো না বললো কিছু যাবে না, আসবে না। তখন আসবে যখন এই 5টা বিষয়ের বিধান মানতে হবে। লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে মুখ করার মধ্যে তোমাদের কোনো পুণ্য নাই। বীর মানে পুণ্য। ওয়ালাকিন্নাল বিররা, প্রকৃত পুণ্য আছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল, 5টা বিষয় ইমান, আল্লাহর উপর ঈমান, কিতাবে ঈমান, নবীর উপরে ঈমান, আখিরাতে ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান। ব্যাস 5টা বিষয় ঈমান কমপ্লিট হতে হবে। হয়ে গেল 5টা বিষয় ঈমান। এরপর আল্লাহ বলছেন ওয়া তাল মালা আলা হুব্বিহি, ওয়া তা এবং দিতে হবে মালা তোমার সম্পদকে, আলা হুব্বিহি প্রিয়। আপনি জায়গা কেনার জন্য 4 লাখ টাকা বালিশের গভীর তলদেশে লুকিয়ে রেখেছেন। বসার আগে জায়গাটা 1 বিঘে নেবেন, চাষ করবেন। ওখানে 6 শ্রেণীর মধ্যে যে কোনো একটা শ্রেণী আপনার সামনে পড়েছে, ওখান থেকে বের করে টাকাগুলো দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আয়াতে বলেছেন যে তোমরা যতক্ষণ না পর্যন্ত
অতক্ষণ পর্যন্ত প্রকৃত পূর্ণ অর্জন করতে পারবে না, পূর্ণ আল্লাহর কাছে পাওনা তোমরা পেতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় প্রিয় সম্পদ থেকে না দিতে পারবে। তাই এখানে আল্লাহ পাক বললেন যে তোমার প্রিয় টাকা যেটা জমা, ওয়াতাল মাল আলা হুব্বিহি, তোমার প্রিয় টাকা যেটা জমিয়ে রয়েছে গো, ওখান থেকে তোমাকে দিতে হবে। কাকে দিতে হবে? জাবিল কুরবা, নিকট আত্মীয় স্বজন, কেউ গরিব হলে, কেউ এলে, কারো অভাবের কথা শুনলে, ওয়াল ইয়াতাম, যদি মিসকিন হয়, সে যেই পারে হোক, নিজের গ্রাম হোক যেখানে পারে হোক, যদি মিসকিনের খবর আপনি শুনতে পান যে ও অসুবিধা পড়েছে, আপনাকে যেতে সেখানে গিয়ে দিতে হবে। ওই হিন্দু মুসলিম কোন জায়গাতে কোনো এ নেই। হ্যাঁ, এখানে জাকাত যেটা আপনার 9-60 যেটা বলেছে, ওটা মুমিনদের ব্যাপার আলাদা। আর এখানে যেটা সাহায্য করা হবে সেটা যে কোনো জাত। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াল ইয়াতিম ওয়াল মাসাকিন, যারা মিসকিন, জাবিল কুরবা, জাবিল কুরবা, কুরবা মানে নিকটবর্তী, গরিব, গরিব থেকে কুরবা, যারা নিকটবর্তী, ওয়াল ইয়াতিম, যারা ইয়াতিম, ওয়াল মাসাকিন, মিসকিন মানে নিঃস্ব, আরবি থেকে মিসকিন বলা হয় নিঃস্ব। যদি নিঃস্ব কোনো সমস্যা হয় তো আপনাকে ওই টাকা থেকে দিতে হবে। এই মানে ওয়াতাল মাল আলা হুব্বিহি বলার কারণটা কি? হুব্বিহি যদি না বলতো যে তাহলে ও টাকা আছে, ওরা থাকবো, আমার বড় একটা কাজে লাগবে, পকেটে যা আছে ওই দিলে হয়ে গেল, থাকলে দিলুম দিলুম, না দিলুম না, ওরকম নয়। ওই জন্য আল্লাহ গোড়া ধরে টান দিলেন। তাহলে ওয়াতাল মাল আলা হুব্বিহি, জাবিল কুরবা, নিকটাত্মীয়, ওয়াল ইয়াতিম, এতিম, ওয়াল মাসাকিন, নিঃস্ব গরিব, অবনা সাবিল, পথিক, রাস্তাঘাটে ঘুরে বেড়াতে, ঘর নেই দৌড় নেই, আপনি স্টেশনে গিয়ে সেখানে কতগুলো পাগলা আছে, মানে পথিক, বাজারে ঘাটে যেসব পথিক, সাইলদের দিতে হবে। তারা চাক চাই না চাক, অভাব হলে, অসুবিধা হয়েছে, দরকার আছে, আপনি বুঝতে পারলেন, দিতে হবে। অসাইলিন, 5 নম্বর সাইলিন, সাইল মানে চাওয়া, সে যে হোক, আপনার শত্রুও যদি হয়, এসে আপনার কাছে বললো ভাইজান আমি বিপদে পড়েছি, আমার কোর্টে যেতে হয়, 5,000 টাকা না হলে কঠিন অবস্থা হয়ে গেছে, আমি কঠিন বিপদে পড়েছি। একজন বললো স্যার আমি ফাঁকে বের হতে পারছি না, কিছু টাকা দেনা আছে, বের হলে আমাকে ধরে বাঁধবে, পরিস্থিতি হয়ে যায় মানুষের, সাইলিন আপনাকে চাইলো। কিংবা আরেকজন এসে বললো স্যার আমার একটু বাড়ির সমস্যা আছে, আজকের কি রান্না হবে, মানে তার কোনো সংস্থান নেই, যে কোনোভাবে অসাইলিন, আপনি ফেরাতে পারবেন না। যদি আপনি সিদ্দিক আর মুত্তাকি হতে চান, ওই দুটো সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, সিদ্দিক, মুত্তাকি। তারপরে বলেছেন অসাইলিন, আর 6 নম্বরে বলেছে অফির রিকব, দাস মুক্তি। সে সময় দাস মুক্তি ছিল, এখন ঋণ মুক্তি। একটা লোক 1 লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে আছে, সে বাইরে বেরোতে পারছে না, উপার্জন করতে পারছে না, এরকম হয়, পরিস্থিতি আছে, বহু আছে। তখন আমরা 5-7 জন মিলে ওটা করতে হবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া বাদ, তওবা 71। এটা মুমিনদের কর্তব্য। ওই মুমিন ভাই কটা মিলে ওর ওইটা ব্যবস্থা করে দেন। ও নিয়ে কি করবে, ও নিয়ে কি করবে, ও মুক্তি পেয়ে ও ঋণ শোধ করে ও জাহান্নামে যাবে, ও কাফের হবে, কিভাবে দেখার দরকার নেই। আপনি দুটো জিনিস পেয়ে গেলেন, উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা আল মুত্তাকুন, আপনি সিদ্দিক হয়ে গেলেন, মুত্তাকি হয়ে গেলেন। তাহলে 5টা ঈমান, 6টা মানে 6 শ্রেণীর মানুষকে, মানে যাকে সামনে পাওয়া যাবে তাকে দিতে হবে। হলো 5টা ঈমান, 6 শ্রেণীর মানুষকে দেওয়া হয়। এরপর আল্লাহ বলতে ওয়া আকামাস সালাহ, তারা সালাহ কায়েম করবে। সালাহ কায়েমের ব্যাপারটা আল্লাহ চাইলে পরে বলবে ইনশাআল্লাহ। তবে সালাহ কায়েমের ব্যাপারটা মানুষ বোঝাতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বোঝাবে। সালাহ কায়েম, কোরআন কায়েম, একামতের দিন কায়েম, সব এক, ওই একসঙ্গে জড়িয়ে আছে। যেমন একটা গাড়ি সুস্থভাবে চলতে গেলে ওর সব ঠিক রাখতে হবে, ওর চাকা ঠিক রাখতে হবে, ওর সঙ্গে জড়িয়ে, যদিও চাকাটা গাড়ি নয়, কিন্তু চাকাটা ওর মানে ওটা মেন পার্টস। ওর চাকা ঠিক রাখতে হবে, ওর পেট্রোল ঠিক রাখতে হবে, ওর ইঞ্জিন ঠিক রাখতে হবে, ওর হর্ন ঠিক রাখতে হবে, ওর ব্রেক ঠিক রাখতে হবে, ইত্যাদি সবগুলো মিলিয়ে গাড়ি। ও সালাহ কায়েম, দিন কায়েম, কোরআন কায়েম, তৌরাত কায়েম, জবুর কায়েম, একই। আপনি মায়েদের 8 যান, সেখানে আল্লাহ বলতে তোমরা কোনো কিছুর উপরে নও, অর্থাৎ তোমরা কোনো কিচ্ছু নও। যে বলছে আমি 80 বছর নামাজ পড়েছি, আল্লাহ বলছে তুই কিচ্ছু নও। একজন বলতে আমি 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 30 বছর মানে দেওবন্দে পড়েছি, আমি হাজার ইউনিভার্সিটি পড়েছি, মদিনা ইউনিভার্সিটি পড়েছি, আল্লাহ বলছে তুমি কিচ্ছু নও। কেউ বলে আল্লাহ আমি 5,500 কোটি টাকা দান করেছি, আল্লাহ বলছে তুমি কিচ্ছু নও। কেউ তোমাদের কোনো কিচ্ছুর মূল্য নেই, কোনো কিছু, যতক্ষণ না তোমরা তৌরাত, জবুর আর কোরআন প্রতিষ্ঠা করবে। এখন কি করবেন? কত নম্বর সেটা বললাম? মায়েদার 68। এতদিন আমরা যে যা করেছি, এই আমরা অনলি কোরআন,
আল্লাহ বলে, তোরাও কোনো কিচ্ছুর উপরে তোদের কোনো কিচ্ছু নেই, সব উড়িয়ে দেবে আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত কায়েম করতে হবে। আর কায়েম করতে গেলে স্যার সূরা তাওবার 111, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত এমনি দেবে না। আমার হাসিবুতুম আন তাদখুলুল জান্নাহ। তোমরা কি মনে করো জান্নাতটা এত সহজ ব্যাপার, সস্তার জিনিস? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আকাশ আর জমিনের পরিধির মতো একটা করে জান্নাত, আপনার একার নাম রেকর্ড করে দেবে। কি ব্যাপার! আমার হাসিবুতুম আন তাদখুলুল জান্নাত। তাহলে কি করলে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার 111 বললেন, 9 3 111, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ কথা দিচ্ছি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার রদবদল হবে না। তোমাদের জান আর তোমাদের মাল বিনিময়, বিয়ান্না বিনিময় করতে হবে। জান আর মাল বিনিময় করতে হবে। আল্লাহ, আমরা যদি জান আর মাল বিনিময় করি, এই মাল বিনিময় করলে আমরা আর কিছু ফেরত পাবো না, নিঃস্ব হয়ে যাব। আপনি সূরা 1 মিনিট, সূরা